তো এটা ভক্তিবিনোদ ঠাকুরের লেখা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি। তো এখানে কি বলা হচ্ছে, আমরা মিনিংটা একটু দেখে নিই। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জীবেদের প্রতি দয়া করে স্বপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী। তিনি তার নিজের পার্শ্বদেরকে নিয়ে এসেছেন। পার্শ্বদ অর্থাৎ যেমন আমরা পঞ্চতত্ত্বে দেখতে পাই নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, গদাধর পণ্ডিত, শ্রীবাস পণ্ডিত এবং অন্যান্য যে গৌর ভক্তবৃন্দ, সবাই হচ্ছেন চৈতন্য মহাপ্রভু পার্শ্বদ। তো নিজের পার্শ্বদেরকে এবং নিজের ধামকেও নিয়ে এসেছেন। যে নিত্য নবদ্বীপ ধাম রয়েছে, স্পিরিচুয়াল স্কাই, সেই নিত্য নবদ্বীপ ধামকে নিয়ে এসেছেন। তো তাদের সবাইকে নিয়ে অবতরণ করে তিনি কি জন্য অবতরণ করলেন? অবতরণ করি অর্থাৎ অবতরী মানে হচ্ছে অবতরণ করিয়া তিনি কি করলেন? অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকতের প্রাণ। তিনি অত্যন্ত দুর্লভ যে প্রেম, সেটা দান করবার জন্য এলেন, যেটা ব্রহ্মারও দুর্লভ। মানে ব্রহ্মাকেও সেই কৃষ্ণ প্রেম প্রাপ্তির জন্য অনেক তপস্যা করতে হয়। সেই দুর্লভ প্রেম দান করার জন্য এসেছেন, যেটা তিনি অন্য কোনো অবতারে প্রদান করেননি। এবং ব্রহ্মার একদিনে অর্থাৎ যে ব্রহ্মার একদিন অর্থাৎ এক কল্প, সেখানে 1000 চতুর্যুগ রয়েছে। তো এই 1000 চতুর্যুগের মধ্যে 1000 সত্য, 1000 তেতা, 1000 দ্বাপর, 1000 কলি রয়েছে। তো তার মধ্যে একটা কলিযুগকে নির্বাচন করে ভগবান স্বয়ং চৈতন্য মহাপ্রভু রূপে আসেন। এই যে 1000 চতুর্যুগ, সেটা 14 মনুর শাসনকালে বিভক্ত। সপ্তম মনু বৈবস্বত মনুর শাসনকালে যে 71টি চতুর্যুগ আছে, তার মধ্যে অষ্টবিংশতি চতুর্যুগের দ্বাপরে কৃষ্ণ আসেন, তার ঠিক পরে মহাপ্রভু আসেন সেই কলিযুগে। তো সেই জন্য এটা অত্যন্ত দুর্লভ। 432 কোটি বছরে একবার এই সুযোগ মেলে, যেখানে মহাপ্রভু স্বয়ং আসছেন এবং সেই গোলকের দুর্লভ প্রেম আমাদেরকে প্রদান করার জন্য, এবং আমাদেরকে শেখাচ্ছেন শরণাগতি, যেটা ভক্তের প্রাণ। তো এই গানটাতে শরণাগতি সম্বন্ধে বলা হয়েছে, এবং শরণাগতিকে বলা হচ্ছে ভক্তের প্রাণ। কোনো ভক্তের মধ্যে যদি শরণাগতি চলে যায়, তার মানে বুঝতে হবে সে ডেড, সে ভক্তটা ডেড হয়ে গেছে। ওকে। তো ভক্তের প্রাণ মানে হচ্ছে শরণাগতি। এই শরণাগতি কি? কৃষ্ণের শরণ নেওয়া। গীতার যে সারাংশ, সেটাই হচ্ছে এই শরণাগতি। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ, অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। কিন্তু এই শরণাগতি কিভাবে নিতে হয়, কিভাবে বুঝবো যে কে শরণাগত ভক্ত, সেটাই এখানে বর্ণনা করা হবে। তো এই সম্বন্ধে একটা শ্লোক রয়েছে, যেখানে বর্ণনা করা হচ্ছে যে ষড়ঙ্গ শরণাগতি কি। অনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্যস্য বর্জনম রক্ষিষ্যতি ইতি বিশ্বাস গোপ্তৃত্বে বর্ণম তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে ষডবিধ শরণাগতি। অর্থাৎ অনুকূল্যস্য সংকল্প, ভক্তির অনুকূল যা কিছু সেটা গ্রহণ করব। অর্থাৎ ভক্তদের সঙ্গ, ভগবানের বিগ্রহের আরাধনা, গ্রন্থ পাঠ ইত্যাদি যা কিছু ভক্তির সহায়ক, সেটা গ্রহণ করব। এমন প্রফেশন চুজ করব যেন আমি ভক্তিতে টাইম দিতে পারি। প্রতিকূল্যস্য বর্জনম, ভক্তিতে যা কিছু প্রতিকূল সেটা আমি ছেড়ে দেব। যেমন নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা, আমিষ আহার, অবৈধ সঙ্গ, দ্রুত ক্রীড়া, যারা জড়জাগতিক ব্যক্তি তাদের সঙ্গ পরিত্যাগ ইত্যাদি। অত্যাহার প্রয়াসশ্চ প্রজল্প নিয়ম আগ্রহ জনসংঘর্ষ লৌল্যম চ ষডবির ভক্তির বিনশ্যতি। এগুলোকে ছাড়তে হবে। যখন আমরা নেক্টার অফ ইনস্ট্রাকশন উপদেশ আমরা তো পড়বো, আর ডিটেলস আলোচনা করব। তো তাহলে প্রথম দুটো কি হলো? শরণাগতির অঙ্গ। অনুকূল্যস্য সংকল্প, ভক্তির অনুকূল যা সেটা গ্রহণ করতে হবে। প্রতিকূল্যস্য বর্জনম, ভক্তির প্রতিকূল যা সেটাকে ত্যাগ করতে হবে। রক্ষিষ্যতি ইতি বিশ্বাস, কৃষ্ণ যে আমাকে রক্ষা করবে এই বিশ্বাস পালন করতে হবে। কখনো মনে হয় আমাদের জীবনে এমন কিছু ঘটলো যে কৃষ্ণ কেন আমার সাথে এটা করলো, এটা তো মনে হয় আমাদের যেন আমার ক্ষতি হয়ে গেল, কিন্তু অ্যাকচুয়ালি সেটা ক্ষতি নয়। সেটা আমাদের বুঝতে হবে যে কৃষ্ণ করেছে মানে আমাদের সাথে ভালোই হবে। আমি এখন বুঝতে পারছি না, পরে কিছুদিন গেলে আমি বুঝতে পারবো কৃষ্ণ কেন এটা করেছে। এই বিশ্বাসটা রাখতে হবে যে কৃষ্ণ আমাকে রক্ষা করবে। রক্ষিষ্যতি ইতি বিশ্বাস। গোপ্তৃত্বে বর্ণম তথা, 4 নম্বর। গোপ্তৃত্বে বর্ণম তথা মানে হচ্ছে আমার যতই বিপদ আসুক, আমি কৃষ্ণ ছাড়া অন্য কারোর কাছে যাব না। কৃষ্ণ আমার একমাত্র স্বামী। আমি কোনো ডেমিগড দেবতার কাছে বা অন্য কারোর কাছে, কোনো দেবদেবীর কাছে যাব না, শুধু কৃষ্ণের কাছেই যাব, আমার যাই সমস্যা হোক। ঠিক যেমন একজন সতী নারী তার সমস্ত প্রয়োজনের জন্য তার স্বামীর কাছে যায়, অন্য কোনো
পুরুষের কাছে সে যাবে না। ঠিক সেরকম ভাবে গোপ্তৃত্ব বর্ণম তথা মানে কৃষ্ণকে একমাত্র স্বামী হিসেবে গ্রহণ করা। এবং লাস্ট দুটো কি কি, আত্মনিক্ষেপ বা কার্পণ্যে। আত্মনিক্ষেপ মানে নিজের সমস্ত কিছু কৃষ্ণকে দিয়ে দেওয়া। যেমন বলি মহারাজ আত্মসমর্পণ করেছিলেন। এই ধরনের ভক্তের সিমটম হচ্ছে তারা কখনো বলবে না যে এটা আমার বাড়ি আর এটা হচ্ছে ঠাকুর বাড়ি, মানে ঠাকুর ঘর আলাদা আর এটা আমার ঘর, এরকম বলবে না। সে বলবে পুরোটাই হচ্ছে কৃষ্ণের, আমি কেয়ারটেকার। তাকে যদি জিজ্ঞেস করে আপনার বাড়িটা ভালো করে দেখান, আপনার বাড়ির মধ্যে ঠাকুর ঘর কোনটা, সে সেইভাবে আলাদা করে দেখাবে না। একটা এক্সাম্পল, মানে সে সবকিছুই বিবেচনা করে আমি যা কিছু পেয়েছি, আমার যা প্রপার্টি আছে সব কৃষ্ণের, আমি শুধু কেয়ারটেকার। এবং আত্মনিক্ষেপ সেটা। কার্পণ্য মানে হচ্ছে দৈন্যতা। সে হৃদয়ে মনে করবে আমি নিকৃষ্ট মানের ভক্ত, আমি কিছু ভক্তি করতেই পারি না, তবু ভগবান আমাকে অনেক কৃপা করছেন। তৃণাদপি শুনিছেন যে মুড, সেটা হচ্ছে দৈন্যতা। তো এই 6 রকম জিনিস থাকলে সেটাকে বলা হচ্ছে ষটবিধ শরণাগতি। তো এই 6টা জিনিসকেই ভক্তিবিনোদ ঠাকুর তার নিজের ভাষায় এই বৈষ্ণব সঙ্গীতের আকারে বলেছেন। দৈন্য আত্মনিবেদন গোপ্তৃপ্তে বরণ অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। দৈন্য মানে হচ্ছে কার্পণ্য, আত্মনিবেদন মানে হচ্ছে আত্মনিক্ষেপ, গোপতৃপ্তে বরণ মানে হচ্ছে গোপতৃপ্তে বরণম তথা, অর্থাৎ কৃষ্ণকে একমাত্র স্বামী হিসাবে গ্রহণ করা। দৈন্য মানে হিউমিলিটি, আত্মনিবেদন মানে সবকিছু কৃষ্ণকে দিয়ে দেওয়া। অবশ্য রক্ষিবে কৃষ্ণ মানে কৃষ্ণ আমার সাথে যা করছেন সেটাই ঠিক, তাতেই আমার বেস্ট, তাতেই আমার মঙ্গল, এই বিশ্বাসটা পালন করতে হবে। আর কি, ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জনাঙ্গীকার, মানে অনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্যস্য বর্জনম। এখানে কটা হচ্ছে, 1 2 3 4 5 6। এই ষড়ঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রী নন্দকুমার। এরকম ভক্ত যার এই 6টা অঙ্গ শরণাগতি হয়ে গেছে, সে কৃষ্ণের কাছে যাই প্রার্থনা করবে সেটা কৃষ্ণ অ্যাকসেপ্ট করবে ইমিডিয়েটলি। ভগবান আমাদের প্রার্থনা অ্যাকসেপ্ট করেন না কেন, বা করতে দেরি হয় কেন? তার কারণ আমরা এলিজিবল নয়। আমরা যেটা চাইছি সেটা পেলে নিশ্চয়ই কিছু একটা প্রবলেম আছে, সেই জন্য ভগবান দিচ্ছেন। কিন্তু যে ষড়ঙ্গ শরণাগতি যে ভক্তের হয়ে গেছে, তার প্রতি ভগবানের পূর্ণ বিশ্বাস রয়েছে যে তাকে আমি যদি তার প্রার্থনাটা স্যাংশনও করে দিই, তার কোনো অধঃপতন হবে না। তো এই জন্য এই ধরনের ভক্ত যার ষড়ঙ্গ শরণাগতি হয়েছে, তাদেরকে খুঁজে আমাদের সেবা করা উচিত। এবং তাদেরকে বলা উচিত আপনি ভগবানের কাছে আমার জন্য প্রার্থনা করুন। তবে তার প্রার্থনা, সেরকম ভক্তের প্রার্থনা ভগবান শুনবে এবং আমার উদ্ধার হবে। তো ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, রূপ সনাতন পদে দন্তে তৃণ করি, ভক্তি বিনোদ পড়ে দুহু পদ ধরি। রূপ সনাতন গোস্বামীর সেই চরণে দন্তে তৃণ ধরে, মানে দাঁতের মাঝে খড় নিয়ে আমি আত্মসমর্পণ করব। দাঁতের মাঝে খড় নেওয়া মানে নিজেকে পশুর মতো দেখানো। গরু বা গাধা সে দাঁতের মাঝে খড় নিয়ে খায়। তো গুরুদেবের সামনে যখনই আমরা যাব, দন্তে তৃণ ধরি, এই কথাটা বারবার আসে আমাদের বৈষ্ণব গীতে। দন্তে তৃণ ধরি গৌর ডাকি হে তোমার। তো এখানেও ভক্তিবিনোদ ঠাকুর বলছে রূপ ও সনাতন পদে দন্তে তৃণ করি, মানে রূপ সনাতন গোস্বামীর কাছে আমি যখন যাব, আমার নিজেকে বিরাট স্মার্ট দেখানোর কিছু নেই। আমাকে দেখাতে আমি গরু আর গাধার মতো, কিছুই জানি না, আমাকে শেখান প্রভু। এই অ্যাটিটিউড নিয়ে সবসময় গুরুর কাছে অ্যাপ্রোচ করা উচিত। কাঁদিয়া কাঁদিয়া বলে আমি তো অধম, শিখায় শরণাগতি করহে উত্তম। ভক্তিবিনোদ ঠাকুর রূপ সনাতন গোস্বামীর কাছে গিয়ে তার পায়ে পড়ে কি বলছে, কেঁদে কেঁদে বলছে যে আমি তো অধম, আমাকে শরণাগতি শিখিয়ে উত্তম করো। যদিও আমরা জানি এটা ভক্তিবিনোদ ঠাকুরের বিনয়, তিনি হচ্ছেন সপ্তম গোস্বামী বলা হয় তাকে। তিনি আমাদের যে পরম্পরা রয়েছে তার মধ্যে একটা প্রমিনেন্ট আচার্য। তার মধ্যে ষড়ঙ্গ শরণাগতি না থাকে আবার, তিনি কমল মঞ্জরি, স্পিরিচুয়াল ওয়ার্ল্ড থেকে ডাইরেক্টলি আমাদের উদ্ধার করার জন্য এসেছেন, কিন্তু আমাদেরকে শেখানোর জন্য। এবং তার হৃদয়ের যে দৈন্যতা, সেটার জন্য তিনি বলছেন যে আমি তো অধম, শিখায় শরণাগতি করো হে উত্তম। তো এই মিনিংটা আমরা জানলাম। এরপর আমরা গাওয়ার সময় এই মিনিংটা মাথায় রাখবো এবং সেইভাবে ভগবানকে অফার করব। সকলে মিউটেড থাকুন। ওকে, গুগল মিট থেকে কিছু কিছু আনমিউট হচ্ছে, তুমি একটু খেয়াল রাখো। ওকে। হুম। তো আমরা মিউটেড থেকে এটা সবাই রিপিট করব, কারণ আনমিউট করে আমরা যদি সবাই বলি একদম কিছু শোনা যাবে না।
श्री कृष्ण चैतन्य प्रभु जीवे दया करी सपार्षद धम सहबतरी श्री कृष्ण चैतन्य प्रभु जीवे दया करी सपार्षद धम सहबतरी অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান শিখায় শরণাগতি ভকতের প্রাণ অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান শিখায় শরণাগতি ভকতের প্রাণ দৈন আত্মনিবেদন গোপ্তৃতে গর অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন দৈন আত্মনিবেদন গোপ্তৃতে বর অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন ভক্তি অনুকূল মাত্র কার্যের রসিকা ভক্তি প্রতিকূল ভাব বর্জনঙ্গিতা ভক্তি অনুকূল মাত্র কার্যের রসিকা ভক্তি প্রতিকূল ভাব বর্জনঙ্গিতা তরঙ্গ শরণাগতি হইবে যাহা তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার তরঙ্গ শরণাগতি হইবে যাহা তাহার প্রার্থনা শুনে নন্দ কুমার রূপ সনাতন পদে দন্তে তৃণ করি ভকতি বিনোদ পড়ে দুহু পদ ধরি রূপ সনাতন পদে দন্তে তৃণ করি ভকতি বিনোদ পড়ে দুহু পদ ধরি কাঁদিয়া কাঁদিয়া বলে আমি তো অধম শিখায় শরণাগতি করো হে উত্তম কাঁদিয়া কাঁদিয়া বলে আমি তো অধম শিখায় শরণাগতি করো হে উত্তম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাम राम हरे हरे श्री हरिनाम संकीर्तन की जय।